শিখে রাখেন, কাজে লাগবে। হাসরের দিন কয়টা কাতার হবে? 120টা। আর দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদের মধ্যে কয়টা দল হবে? 73টা। দুনিয়ার জমিনে 73টা দলের মধ্যে 72টা দল থাকবে জাহান্নামী, আর একটা দল থাকবে জান্নাতি। ওই একটা দল যারা নিঃস্বার্থভাবে ইসলামের উপরে নবীকে ভালোবেসে যায়, স্বার্থ থাকতে পারবে না। সোজা এক কথাই বুঝিয়ে দিলাম, স্বার্থ থাকতে পারবে না, বেনিফিট থাকতে পারবে না, অহংকার আমিত্ব রিয়া থাকতে পারবে না। এর মধ্যে তো আরো অনেক কিছু আছে। তো হাসরের দিন কয়টা কাতার হবে? সমস্ত মানুষ আদম থেকে শুরু করে একবার কিয়ামতের শেষ পর্যন্ত 120টা কাতার হবে। এই 120টা কাতার যখন হবে, আল্লাহর রাসূল বলেন 120টা কাতারের মধ্যে 80টা কাতার হবে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একাই। নবী কয়জন? সমস্ত নবী মিললে হইল 1,25,000, মতান্তরে 2,25,000। এতগুলা রসুল নবী পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। 1,25,000 মতান্তরে 2,25,000 নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছে। তার মধ্যে থেকে সমস্ত নবীর উম্মতদেরকে, সমস্ত মানব জাতিকে এই হাসরের মাঠে লাইন ধরানো হবে। এই যে লাইন ধরাবে, যারা রসুলদের উম্মত, যারা মুসলিম, এদের মধ্যে সমস্ত নবীর উম্মত মিলিয়ে 1,25,000 নবী রাসূল অথবা 2,25,000 নবী রাসূল সকলের মিলিয়ে যতগুলা উম্মত, সবাইকে 120টা কাতারে দাঁড় করানো হবে। এই 120টার মধ্যে হইল আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাই থাকবে 80 কাতারের মালিক। আর সব নবীরা সবাই মিলে থাকবে 40 কাতারের মালিক। কারণ অন্যান্য নবীরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর হায়াত পাইছে। উম্মত কয়জন? উনার সন্তান কয়েকজন। এরপরে নূহ আলাইহিস সালাম কয়েক হায়াত পাইছে। এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পাইছে, জাকারিয়া আলাইহিস সালাম হায়াত পাইছে, ইদ্রিস আলাইহিস সালাম হায়াত পাইছে। এইরকম আগের নবীরা কেউ 400, 300, 600, 700 বছর হায়াত পাইছে। কিন্তু উম্মত 40 জন, 30 জন, 70 জন, 100 জন, 120 জন এইরকম। আর রাসূলুল্লাহ সবচাইতে কম হায়াত পাইছে রসুল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে সবচাইতে কম। কত বছর? 63 বছর। 63 বছরের মধ্যে ইসলামের দাওয়াত দিছে মাত্র 23 বছর। 40 বছর বন্ধ, দাওয়াত বন্ধ ছিল, আল্লাহর হুকুম হয় নাই। 23 বছরের দাওয়াতে লক্ষ লক্ষ সাহাবী হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর সেই সাহাবী থেকে পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে, পাহাড়ে পর্বতে, জঙ্গলে, আজকে আপনি যাচাই করে দেখেন আফ্রিকার জঙ্গলের মধ্যে রসুলের উম্মত আছে। পাহাড়ের গুহার মধ্যে যান, সেই জায়গায় রসুলের উম্মত আছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে এই জায়গার মধ্যে রসুলের উম্মত নাই, একজন হইলো আছে। ইসলাম সেই জায়গায় পৌঁছে গেছে। এই জন্য আল্লাহ রসুল বলেই গিয়েছেন 1450 বছর পূর্বে যে হাসরের দিন 120টা কাতারের মধ্যে 80টা কাতারের মালিক আমি একাই থাকব। এরপরেও মানুষ ওই হাসর কিয়ামতের অবস্থানটা দেখে মানুষের ভিতরে এমন একটা ভয় থাকবে। দুনিয়ার জমিনে মানুষ কোনো কিছু দেখলে ভয় পাইলে পরে, ভালো জিনিস দেখলে ভয় লাগে। হাসরের ভয়ঙ্কর অবস্থা দেখে, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে হাসরের মাঠে দাঁড়ায় মানুষের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে যাবে। ভয়ে ভয়ে মানুষ কাঁপতে শুরু করবে, যার দিকে তাকাবে, যার কাছে যাবে, সবাই খালি বাঁচতে চেষ্টা করবে। বাবার কাছে যায়, দুই সন্তান বলে বাবা আমি তো তোমার সন্তান ছিলাম, বাবা বলবে আমি বিবাহই করি নাই, আমার কোনো সন্তানই ছিল না। তখন সন্তান পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না। ওই যে কিয়ামতের অবস্থানটা দেখেছে, হাসরের মাঠে আরো ভয়ঙ্কর। সূর্য কাছে চলে আসছে, জমিন তামা, উত্তপ্ত গরম,
এখন মানুষ হাহাকার হয়ে গেছে, কিভাবে রেহাই নেবে। কিছু সংখ্যক মানুষ আরশে আজিমের ছায়ার নিচে আছে, হেদের দিকে তাকাবে, আবার নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, উপরের দিকে তাকায় ইয়া নাফসি বলবে। কার কাছে যাইলে রেহাই পাইবো, কার কাছে যাইলে রেহাই পাইবো। দৌড়তে দৌড়তে যে আমাদের তো আদি পিতা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদমের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার ক্ষমতা নাই, আমি বলতে পারবো না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, সবার কাছে যাবে। শেষে একজন নবী পরামর্শ দিবে, আখিরি নবীর কাছে যাও। কারণ আখিরি নবী কোথায় পাওয়া যাবে? আল্লাহ রাসূল আগেই বলে গেছেন, আমাকে যদি কেউ খুঁজো হাসরের মাঠে পাইবা মিজানের কাছে, আমাকে কেউ যদি খুঁজতে চাও পাইতে চাও তাহলে পাইবা ফুল সিরাতের ঘাটে, আমাকে কেউ যদি খুঁজো পাইতে চাও জাহান্নামের গেটে আমাকে পাইবা। তো দৌড়তে দৌড়তে আল্লাহ রসুলের কাছে যখন যাইবে, সকল মানুষগুলা একত্রিত হয়ে আল্লাহ রসুল আর বলবে না আমি আর কাহারো কাছে পাঠাইবো না, আর কাহারো কাছে আমি বলবো না যে তার কাছে যাও। আল্লাহর রসুল সকলকে নিয়ে আল্লাহর সামনে সেজদায় পড়ে যাবে, আল্লাহর সামনে সেজদায় লুটে যাবে। এখন এটা একটা গুরুত্বপূর্ণ কথা, সকলে খেয়াল করে দেখবেন। আল্লাহ তাআলা ওই হাসরের মাঠটা যে একত্রিত করেছে, একত্রিত করার যে মাঠটা, ওই হাসরের মাঠটাই কিন্তু রসুলের জন্য করেছে, মানুষের জন্য না। কার জন্য করেছে? কিন্তু আমরা বলি মানুষের জন্য। আমরা যে অপরাধগুলা করি আল্লাহ স্বয়ং দেখতেছেন না, এমন কোন অপরাধ আছে আল্লাহর চোখের আড়ালে কেউ করি? এই অপরাধের বিচারেও তিনিই করবেন, আল্লাহ নিজেই বিচার করবেন। অপরাধও কিন্তু আমরাই করতেছি, আল্লাহ দেখতেছেন কতটুকু অপরাধ করেছি, আবার কতটুকু নেক কাজ করেছি আল্লাহ দেখতেছেন। এরপরেও আমাদেরকে আরো মজুদ করার জন্য দুইজন সাক্ষী হিসেবে ফেরেশতাও দিয়েছে, আমাদের লিস্টি করা আছে কতটি গুনাহ করেছি, কতটি নেকি করেছি। এরপরে হাসরের মাঠে তো আর প্রয়োজন নাই, মরার পরে জান্নাত দিতে পারে, মরার পরে জাহান্নাম দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, আমি ওই জান্নাত আর জাহান্নামের দরজা একদিন খুলবো। আমার সৃষ্টির জগতের যত মাখলুক আছে, যত রূহ আছে, যতগুলা মানুষ ছাড়া জিন ছাড়া আরো যারা আছে, সবাইকে আমি একত্রিত করব ওই হাসরের মাঠে। কোথায়? হাসরের মাঠে। মানুষ যখন দলবদ্ধ হয়ে, জিন জাতি যখন দলবদ্ধ হয়ে আদম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, এক এক নবীর কাছে যায়, পেরেশান হয়ে দৌড়তে থাকবে, ইয়া নফসি বলতে থাকবে। শেষে যখন আল্লাহ রসুলের কাছে যাবে, আল্লাহ রসুল যখন সেজদায় পড়ে যাবে, তখন আল্লাহ ওই হাকিকতি কথা বলবে, বন্ধু আমি তো ইচ্ছা করলে আমি ওই বান্দাকে জাহান্নামে দিতে পারতাম, বন্ধু আমি তো ইচ্ছা করলে ওই বান্দাকে আমি জান্নাতে দিতে পারতাম, কিন্তু আজকের হাসরের মাঠ আমি কায়েম করেছি আপনি নবীর জন্য। আপনি নবী মাথা উঠান, আর যাকে আপনার ইচ্ছা তাকেই আপনি জান্নাতে লয়ে যান। তখন রসুল যাকে ইশারা করবে, রসুল যাকে বলবে, তাকে জান্নাতে পাঠানো হবে। আর ওই দিন দেখানোর জন্য যে অন্য অন্য মানুষগুলো, অন্য অন্য জাতিগুলো, অন্য অন্য ধর্মগুলা এবং ইসলাম ধর্মের মধ্যে যারা রসুলকে হেনতা করার জন্য বিভিন্নভাবে ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ রসুলকে ছোট করার জন্য কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে অনেক মানুষ আছে এরকম। ওই যে 72 দলের মধ্যে তারা যে এত কিছু করেছে, ওই জিনিসটা আল্লাহ তাআলা হাসরের দিন দেখানোর জন্য যে আমার বন্ধু, আমি তো রসুলকে আমার বন্ধু বানাইছি, সকল নবীরা আমার বন্ধু হওয়ার জন্য চেষ্টা করেছে, পরীক্ষা দিয়েছে, আমার বন্ধু হয়েছে, আর আমি স্বয়ং এই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে পড়ে আমি বন্ধু হয়েছি। আমার বন্ধু যাকে ইশারা করবে সেই জান্নাতি, আর বন্ধু যাকে ইশারা করবে না সে জান্নাতি হইতে পারবে না। শাফাআতের মালিক একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা মুসলিম, দুঃখের বিষয়, ছোট্ট সময় আমরা যখন আযানের দোয়া পড়েছি, বইয়ের মধ্যে পড়েছি শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা,